আচ্ছা কিরম ভাবে কাটবি? মানে চাকা চাকা করে কাটবি নাকি লম্বি কাটবি? এক কোপে কাটলে কেমন হয়? তীর্থ, এই তীর্থ, কি কাটার গল্প করছে রে ওরা? মানে ওই মাকে কাটবে নাকি আমাদেরকে কাটবে? আচ্ছা ঠিক আছে, নে এখন চল চল চল, আর দেরি করা যাবে না, এখনই কাটা শুরু করতে হবে। একদম তাই, চলো ছোটকা, তাহলে আমরা আমাদের দিনটা কাটা দিয়ে শুরু করি। হ্যাঁ চল চল চল, সময় নষ্ট হয়ে যাবে নালে, চলো। দেখলে তো, তোমরা মিথ্যে চিনিকে সন্দেহ করছো আর আমাকেও ভয় পাচ্ছ। বিষ দিয়ে আমরা কেউ তোমাকে মারবো না, আর চিনি কিছুতেই সেটা করবে না, কারণ খুব তাড়াতাড়ি সত্যিটা প্রমাণ হয়ে যাবে ঠাম্মি। তখন আইন তোমাদেরকে শাস্তি দেবে। আচ্ছা, আমরা কি বোকা যে আইন নিজেদের হাতে তুলে নেব? আচ্ছা মা, তাহলে এইভাবে ভয় দেখানোর মানেটা কি বলো তো? ঠিক বুঝতে পারছি না। জন্মদিন নিয়ে কোনো একটা ফন্দি তো আঁটছেই, আর সেটা বেশ বড় সড়ো ফন্দি। বাঁধো বাঁধো, তাড়াতাড়ি করো, অনেক কাজ বাকি। এরা এসব কি করছে? মা, দেখে তো মনে হচ্ছে আগুনের মতন কিছু বানাচ্ছে। এই দেখো তো এটা কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে, খুব ভালো। বাবা, এই আগুনগুলোও তো খুব ভালো হয়েছে, মনে হচ্ছে হাত দিলে হাত একেবারে পুড়ে যাবে। এই ছোটকা, আমাদের বানানো আগুনটা কিন্তু সব থেকে বেটার হয়েছে। হ্যাঁ তো। মা, এসব কি করছে বলো তো? কোনো নাটক ফাটক হবে নাকি? ব্যাপারটা দেখতে হচ্ছে। চিনি, এইসব কি হাতি ঘোড়া করছো তুমি? তোমার মতলবটা কি? হাতি ঘোড়া কিছু নয় কর্তামা, এই তো আপনার জন্মদিনের জন্য সাজানো হচ্ছে। আপনাকে বললাম না, সন্ধেবেলা একটা বড় জলসা হবে। ঠাম্মি খুব ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। জন্মদিনের অনুষ্ঠান বুঝি এ বাড়িতে আগে কখনো হয়নি? এসব ছাই পাশ কি বানাচ্ছ তার জন্যে? আহা, এরকম জন্মদিনের দিন রাগ করতে নেই কর্তামা। জলসার জন্য তো সন্ধেবেলায় আমাদের অনেক কিছু লাগবে। এই ধরুন, আগুন লাগবে, তারপর একটা গাড়ি লাগবে আমাদের। আগুন, গাড়ি, এসব কেন? আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সন্ধেবেলার জলসায় অতীতের কিছু ঘটনা আমরা সবার সামনে তুলে ধরবো নাচ এবং গানের মাধ্যমে, আর সবার সঙ্গে সেই ঘটনাগুলো বসে দেখবে আমার মা আলাপি। আরে, চিনি ঠাম্মিকে সব বলে দিচ্ছে কেন? এতে আমার মায়ের সবকিছু একে একে মনে পড়ে যাবে, আর সব মুখোশ একে একে খুলে যাবে। বুঝতে কি কোনো অসুবিধা হলো কর্তামা? সর্বনাশ, এ তো আগেই চিনি পর্দা ফাঁস করে দিচ্ছে। এখানে আবার আলাপি কোথা থেকে এলো? সে তো নাকি কোন ডাক্তারের কাছে আছে। আছে তো, ছোট মালিকের মাস্টার মশাই বেদব্রত স্যারের কাছে আছে, ঠিক সময় হলে নিয়ে আসবে এই বাড়িতে। সর্বনাশ, এই মেয়ে তো মারাত্মক ফন্দি করেছে। আমি যা শুনেছি, মা তো নাকি বাড়ি থেকে গাড়ি করে শ্মশানের দিকে গেছিল, তারপর কেউ একটা গুলি চালায়। শ্মশানে গিয়ে তো নাকি মায়ের গাড়িতে আগুন ধরে গেছিল। এই পুরোটাই নাচের মাধ্যমে দেখানো হবে, বুঝলেন কর্তামা? একদম হুবহু আমরা সেই রাতটাকে তুলে ধরবো কর্তামা।
কিভাবে আমার মা গাড়িতে উঠল, কিভাবে আগুন লাগলো, কিভাবে গুলি চলল, সবটা। মায়ের গায়ে যখন আগুন লেগেছিল তখন মা ঠিক কতটা কষ্ট পেয়েছিল, ছটফট করছিল কষ্টতে। সেই সব কিছু দেখানো হবে কর্তামা। চিনি একবার এদিকে এসো। একদম ছোট মালিক, মা এসব যত দেখবে ততই মনে পড়বে, আরো দেখবে আরো মনে পড়বে। আর এই করতে 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 খেচা। ঘ্যাচাং মানে? ঘ্যাচাং মানে সব রহস্য শেষ, আর দোষীদের কি শাস্তি হবে সেটা তো জানে আইন আদালত। কেন কেন এসব এসব তুমি করতে চাইছো কেন? এটা ছাড়া আমার মায়ের স্মৃতি ফেরানোর আর কোনো রাস্তা নেই কর্তামা। আর আমার মায়ের স্মৃতি না ফিরলে জানবো কি করে সেই রাতে কে বা কারা সবকিছু করেছিল, কে গুলি চালিয়েছিল, কে মায়ের গাড়িতে আগুন লাগিয়েছিল, আর কেনই বা লাগিয়েছিল। কি প্ল্যানটা দারুণ না কর্তামা? হ্যাঁ, না না, আমি দেখেছো দেখেছো তোমার ওই একটা ভুল আমাদের কত বড় সর্বনাশ করতে যাচ্ছে। চিনি চিনি কি সাংঘাতিক ফোন দিয়ে এঁটেছে, দেখেছো সেটা? হ্যাঁ, অতীতের সব ঘটনা ও যেন একেবারে ওই কবর খুঁড়ে টেনে বের করতে চাইছে। এইসব দেখে যদি যদি আলাপের সব কথা মনে পড়ে যায়, তাহলে শুনেছি এরকম করেই নাকি মানুষের স্মৃতি ফিরে আসে। কিন্তু যেভাবে চিনি প্ল্যান করেছে ওকে তো আটকানো খুবই মুশকিল। আটকানো না গেলেও অসম্ভব তো নয়। চিনিকে আটকানো না গেলেও ওর মাকে তো আটকানো যাবে। মা, কিভাবে? দাদু ভাইয়ের স্যারের বাড়িতে আলাপি আছে, সেখান থেকে আলাপির এ বাড়িতে আসা আটকাতেই হবে, যেমন করে হোক। সেই দায়িত্ব তোমার। বাঁশি যদি না থাকে তাহলে সেটা সুরে বাজলো কি বেসুরে, আমার কি যায় আসে? ঠিক আছে মা, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। ঠিক আছে। একটা ভুল পদক্ষেপ আপনার পায়ের তলার মাটি কেড়ে নিতে পারে। আমার জন্মদিনটা কি আমার মৃত্যুদিন হবে? না 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 না, কখনো না, কখনো না, কখনো না, কখনো না। আমাকে আমাকে কিছু একটা করতে হবে। পাল্টা মার আমাকে দিতেই হবে, যে করেই হোক।